হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি সিঙ্গেল কাটরি ব্লাউজের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। ব্লাউজটাকে আমি 38 সাইজের ওপর বানাচ্ছি, যেটার আপার চেস্ট থাকছে 38 ইঞ্চ, ফুল বাস্ট থাকছে 40 ইঞ্চ, ওয়েস্ট থাকছে 33 ইঞ্চ, আর পাশে এক্সট্রা কাপড় থাকছে যেটা দিয়ে ব্লাউজটাকে আরেকটু বড় সাইজেরও করা যেতে পারে। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি দুটো ফ্যাব্রিক নিয়েছি, একটা ব্লাউজ পিস আর একটা ব্লাউজ ফলস। আমি প্রথমে ব্লাউজ ফলসটাকে কাট করে নিচ্ছি, আর তোমরা যারা ব্লাউজের ভেতরে কাপড় দেবে না তারা ডিরেক্ট ব্লাউজ পিসটাকে কাট করে নেবে, অথবা পেপার কাটিংও করে নিতে পারো। তো ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে প্রথমে এরকম এক ভাঁজ করে নেব, আর যেহেতু এটার ব্যাক পার্টে হুক হবে না সেই কারণে এই জোড়া দিকটাকে এরকম সামনে রাখবো। এরপর ব্যাক পার্ট যেভাবে কাট করে প্রথমে ঝুলের মেজারমেন্টটা মার্কিং করে নেব। ঝুলের জন্য নিয়ে নেব 15 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 14 ইঞ্চ। এরপর ওই ঝুলের মার্কিং বরাবর কাঁধের মেজারমেন্টটা নিয়ে নেব। কাঁধের জন্য নেব 6.5 ইঞ্চ। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে এই কাঁধের মেজারমেন্টটা বের করতে হয়। এরপর কাঁধ থেকে নিচের দিকে বগলের মেজারমেন্টটা নিয়ে নেব। কাঁধের মেজারমেন্ট যতটা নিয়েছি বগলের মেজারমেন্টও ঠিক ততটা নেব। এরপর এই বগলের মার্কিং বরাবর সোজা একটা লাইন টেনে নেব, এবং এই সোজা লাইনের ওপর আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের জন্য নিয়ে নেব 9.5 ইঞ্চ। বডির আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে এখানে মার্কিং করতে হয়। এরপর সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এখানে 1.5 ইঞ্চও নিয়ে নিতে পারো। এরপর ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওয়েস্টের জন্য নিয়ে নেব 9 ইঞ্চ। এরপর আপার চেস্টের মতন ওয়েস্টের দিকেও সেলাইয়ের জন্য 2 ইঞ্চ এক্সট্রা নেব। এরপর চেস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত মার্কিংগুলোকে সোজাসুজি জুড়ে দেব। এবার বগলের শেপটা ড্র করতে হবে, তো তার জন্য বগলের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব, এবং ওই মার্কিংটাকে ধারের লাইনটা পর্যন্ত এইভাবে রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। তাহলে ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে দেব। ব্যাক পার্টটা কাট করে নিয়েছি, এবার ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এক ভাঁজ করে নিয়েছি, আর যেহেতু এটার ফ্রন্ট সাইডে হুক হবে সেই কারণে এই খোলা দিকটাকে এরকম সামনে রেখেছি। আর এটার নিচের দিকে 2 সেন্টিমিটার চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি, কারণ ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের ঝুলটা 2 সেন্টিমিটার বেশি রাখতে হয় বেল্টের জোড়াইয়ের জন্য। এরপর ব্যাক পার্টটাকে নিয়ে এই ভাঁজ করা কাপড়ের ওপর এমনভাবে রাখবো যাতে নিচের দিকের 2 সেন্টিমিটারের লাইনটা ব্যাক পার্টের থেকে এক্সট্রা থাকে। নিচের দিকের লাইনটাকে এইভাবে এক্সট্রা রেখে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নেব। কাট করে নিয়েছি, এবার ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব, এবং এই পার্টটাকে ফ্রন্ট পার্টের শেপে কাট করব। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব, কারণ ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের বগলটা 1/2 ইঞ্চ ডাউন করলে ফিটিংস ভালো আসে। তো সেটার জন্য বগলের দিকটাতে সিম্পলি এরকম একটা বক্স বানিয়ে নেব। এরপর এটা দিয়ে বগলটাকে 1/2 ইঞ্চ ডিপ করে নেব। এরপর এই লাইন বরাবর কাট করে নেব। এবার ফ্রন্ট পার্টের গলার শেপটা কাট করব। গলার চওড়ার দিকটায় নিয়ে নেব 3.2 ইঞ্চ। তোমরা চাইলে এখানে 3 বা 3.5ও নিতে পারো। আর গলার ঝুল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ। তোমরা এটাকে কাস্টমাইজ করে 6 অথবা 7 ইঞ্চিও নিতে পারো। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নিয়ে এইভাবে গলার শেপটা ড্র করে নেব। আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো শেপও ড্র করতে পারো। এরপর এই শেপ বরাবর কাট করে নেব। এবার ব্লাউজের কাপ আর বেল্টের পোর্শনটাকে আলাদা করার জন্য কাঁধ থেকে নিচের দিকে 12 ইঞ্চিতে একটা মার্কিং করব। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে ভাগফলের সাথে 2 থেকে 2.5 ইঞ্চ যোগ করে নিতে হয় এই মেজারমেন্টটা বের করার জন্য। যারা কাপের এরিয়াটা একটু বড় বানাতে চাও তারা এখানে 12.5 অথবা 13 ইঞ্চ নিয়ে নিতে পারো। এরপর ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব, এবং ওই লাইনের 1/2 ইঞ্চ ওপর পর্যন্ত এইভাবে বেল্টের শেপ দিয়ে নেব। এরপর ব্লাউজের কাপের মেজারমেন্টটা মার্কিং করব। কাপের জন্য নিয়ে নেব 6.5 ইঞ্চ, আর যারা কাপের এরিয়াটা একটু বড় বানাতে চাও তারা এখানে 7 ইঞ্চও নিয়ে নিতে পারো। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে কাপের এই মেজারমেন্টটা বের করতে হয়। এরপর বগলের এই কোণ থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব, এবং কাঁধের ওপর দিক থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর এই 3টে মার্কিংকে একসাথে রাউন্ড করে জুড়ে দেব। তাহলে ব্লাউজের কাপটাও ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। কাট করে নিয়েছি, এবার এই দুটো পার্টকে বাদ দিয়ে শুধুমাত্র এই কাপটাকে অল্প অল্প বাড়িয়ে নেব। তো সেটার জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এই কাপটাকে নিয়ে ভাঁজ করা কাপড়ের ওপর রেখে কাপের মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। আর কোনাকুনি কাপড়ের ওপর কাপটা ড্র করলে বেশি ভালো হবে। চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবার এই কাপটাকে এটার ওপর থেকে তুলে নেব, এটা আর লাগবে না, আর এই চক দিয়ে দাগ দিয়ে রাখা পার্টটাকে কাজে লাগাবো। কাপের নিচের দিকের 2 সাইডে 1 ইঞ্চ করে বাড়াবো। যারা কাপটাকে একটু বড় সাইজের বানাতে চাও তারা এই 2 সাইডে 1.5 ইঞ্চ করে বাড়িয়ে নেবে। আপার চেস্ট এবং ফুল বাস্টের মধ্যে গ্যাপ যতটা থাকবে সেটাকে হাফ করে নিয়ে এই 2 সাইডে বাড়িয়ে নিতে হয়, এবং কাপের ওপর দিকটাতে 2 সাইডে 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নেব। এটা সব সাইজের জন্যই সেম। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশটাকে জুড়ে দেব। এবার এই কাপের মাঝখানটাতে একটা মার্কিং করব, এবং মাঝখানের ওই মার্কিংটা থেকে নিচের দিকে 1.5 ইঞ্চ বাড়িয়ে নেব।
এবং মাঝখানের ওই মার্কিংটাকে দুই ধারে জুড়ে দেব। তাহলে কাপটা বাড়ানো হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এবার এগুলোর ওপর নাম্বারিং করে নেব। এটা 1 নাম্বার, এটা 2 আর এটা 3 নাম্বার। এরপর ব্লাউজের হাতাটা কাট করব। হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে 2 ভাঁজ করে নিয়েছি, তাতে করে এরকম 4টে পার্ট এসছে। আর এটার জোড়া দিকটাকে এরকম সামনে রেখেছি। এরপর হাতার ঝুলের জন্য নিয়ে নেব 10 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 9 ইঞ্চ, এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার ব্লাউজের ব্যাক পার্টটাকে নেব এবং ব্যাক পার্টের বগলটাকে সেলাই মার্জিন বাদ দিয়ে এরকম কোনাকুনি মেপে নেব। নিয়ে যেটা পাবো সেটাকে হাফ করে নেব। আমার এখানে এসছে 7.2, তো 7.2টাকে হাফ করে নিলে আমি পাচ্ছি 3.6। তো হাতার ওপরের লাইনটা থেকে নিচের দিকে 3.6-এর ওপরে একটা মার্কিং করব। এবং এই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর ওপরের লাইনটার এই ধার থেকে ওই সেম মেজারমেন্টটা মার্কিং করে নেব, 3.6 ইঞ্চ। এবার ব্যাক পার্টের বগলটাকে মার্জিন সহ মেপে নেব 7.2 ইঞ্চ এবং 2 ইঞ্চ এক্সট্রা। তো বগলের এই মেজারমেন্টটাকে হাতার এই লাইনটার ওপরে মার্কিং করে নেব 7.2 ইঞ্চ এবং 2 ইঞ্চ এক্সট্রা। এবার হাতার চওড়ার দিকের মেজারমেন্টটা মার্কিং করব। এখানে নিয়ে নেব 6 ইঞ্চ এবং ওপর দিকের মতন 2 ইঞ্চ এক্সট্রা, এবং ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। এরপর হাতার ওপরের লাইনের মার্কিংটাকে নিচের লাইনের মার্কিং পর্যন্ত জুড়ে দেব এবং এই কোণের 1/2 ইঞ্চ নিচ থেকে হাতার বগলের শেপ দিয়ে নেব। হাতাটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এগুলো ফ্রন্ট পার্ট। এবার ব্লাউজ পিসটাকে নিয়ে এই কাট করা পার্টগুলোর মাপে কেটে নেব। সবগুলো পার্টের মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নিয়েছি। এবার স্টিচিংয়ে চলে আসব। প্রথমে ফ্রন্ট সাইডটাকে রেডি করব। ফ্রন্ট সাইডে মোট 3টে ছোট ছোট পার্ট রয়েছে। এগুলোর মধ্যে 1 নাম্বার পার্টটাকে প্রথমে নিয়ে নেব এবং 2 সাইডের জন্য খুলে নিয়ে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এইভাবে অ্যাটাচ করে নেওয়ার পর এক্সট্রা বাইরের কাপড়গুলোকে ভেতরের কাপড়ের মাপে কেটে বাদ দিয়ে দেব। এরপর 2 নাম্বার পার্টটাকে নেব এবং 2 নাম্বার পার্টটাকেও 2 সাইডের জন্য খুলে নিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর এই 2 নাম্বার পার্টটাকে 1 নাম্বার পার্টের সাথে জুড়ে নিতে হবে। 2 নাম্বার পার্টের দুদিকের কাটিংটা অনেকটা একই রকম দেখতে, সেই কারণে যারা বিগিনার আছো তারা খেয়াল রাখবে 2 নাম্বার পার্টের বগলের দিকটাতে যেন 1 নাম্বার পার্টটা জোড়া না হয়ে যায়। সিম্পলি এই সরু দিকটাকে ওপরে রাখবো আর চওড়া দিকটাকে নিচে রাখবো। রেখে 1 নাম্বার পার্টটাকে এইভাবে জুড়ে নেব আর জোড়াটাকে ওপর দিক থেকে স্টার্ট করব। 1 নাম্বার পার্টের সাথে 2 নাম্বার পার্টটাকে জুড়ে নিয়েছি। এবার এই 1 নাম্বার পার্টটাতে একটা টাক্স ইউজ করতে হবে। তো 1 নাম্বার পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব এবং 1 ইঞ্চি চওড়া করে একটা টাক্স ড্র করে নেব। আর টাক্সটাকে মোটামুটি 3 ইঞ্চি লম্বা রাখবো। 1 নাম্বার পার্টের সাথে 2 নাম্বার পার্টটাকে জোড়ার আগেও এই টাক্সটা রেডি করা যেতে পারে। এরপর টাক্সটাকে সেলাই করে নেব। তাহলে কাপটাও রেডি হয়ে গেল। এবার এটার সাথে 3 নাম্বার পার্টটাকে জুড়ে নেব। তো 3 নাম্বার পার্টটাকে নিয়ে নেব এবং এটাকে 2 সাইডের জন্য খুলে নিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর এই 3 নাম্বার পার্টটাকে ওপরের পার্টের সাথে জুড়ে নেব। জোড়ার সময় এই টাক্সের জায়গাটাতে এসে টাক্সটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে জুড়ে নিতে পারি, অথবা টাক্সের মাঝখানটাতে এইভাবে প্রেস করে দুদিকে সমানভাবে দিয়ে টাক্সটাকে জুড়ে নিতে পারি। এই 3 নাম্বার পার্টটা জোড়ার সময় ওপরের পার্টের থেকে 3 নাম্বার পার্টটা যদি ছোট অথবা বড় হয়, তাহলে 1 নাম্বার পার্টের টাক্সের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে 3 নাম্বার পার্টের সাথে সমান করে নিতে হবে। 3 নাম্বার পার্টটা জোড়া হয়ে গেল। এবার এই 3 নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা সাইড জুড়ে নিলাম, একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার হুক আই বর্ডারটা সেলাই করে নেব। প্রথমে ডান দিকের সাইডটা রেডি করার জন্য 3 ইঞ্চি চওড়া করে একটা কোনাকুনি কাপড়ের বর্ডার কেটে নিয়েছি। এবার এই বর্ডারটাকে 1 ভাঁজ করে নিয়ে ডান দিকের পার্টের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে দিয়ে বর্ডারের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। তাহলে ডান দিকের পার্টের হুক বর্ডারটা রেডি হলো। এবার বাম দিকের পার্টটা রেডি করব। বাম দিকের পার্টটা রেডি করার জন্য 4 ইঞ্চি চওড়া করে একটা সোজা কাপড়ের বর্ডার কেটে নিয়েছি। এবার এই বর্ডারটাকে 1 ভাঁজ করে নিয়ে বাম দিকের পার্টের নিচে রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে সহজ দিকে এনে বর্ডারের ধার থেকে একটা সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। তাহলে বাম দিকের পার্টের হুক বর্ডারটাও রেডি হলো। এবার ফ্রন্ট সাইডের এই দুটো পার্টের গলার আর কোমরের বর্ডারটা রেডি করতে হবে। প্রথমে ডান দিকের পার্টটা রেডি করব।
তো এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে নেকলাইনের মাপে একটা বর্ডার কেটে নিয়েছি। এবার এই বর্ডারটাকে নেকলাইনের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব, যাতে গলার শেপটা বেশি স্মুথ হয়। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে এইভাবে ফোল্ড করে দেব। কোমরের বর্ডারটা রেডি করার জন্য এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে সোজা একটা বর্ডার কেটে নিয়েছি। এবার এটা ওয়েস্ট লাইনের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। ডান দিকের পার্টটা রেডি হলো, সেম প্রসেসে বাম দিকের পার্টটাও রেডি করব। বাম দিকের পার্টটাও ডান, তাহলে আমার ফ্রন্ট সাইড এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের ব্যাক সাইডটা রেডি করব। ব্যাক সাইডটা রেডি করার জন্য ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে নেব এবং গলার শেপটা কাট করে নেব। গলার চওড়ার দিকে নিয়ে নেব 3.2 ইঞ্চ। ফ্রন্ট পার্টের গলার চওড়ার দিকে যতটা নিয়েছিলাম ঠিক ততটা। আর পিঠ রাখবো 5.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 4.5 ইঞ্চ। এরপর এই মার্কিংগুলো দিয়ে চৌকো গলার শেপ এঁকে নেব। তোমরা চাইলে এখানে অন্য কোনো গলার শেপও দিতে পারো। গলার শেপটা ড্র করা হয়ে গেলে এই মার্কিং বরাবর কাট করে নেব। এরপর ব্যাক পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে ধার থেকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব এবং এক্সট্রা বাইরের কাপড়গুলোকে ভেতরের কাপড়ের মাপে কাট করে দেব। ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করব এবং কাটিংয়ের সময় সেলাইয়ের জন্য যে 2 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেটাকে মার্কিং করে নেব এবং বাকি যে অংশটা আছে সেটাকে এইভাবে এক ভাঁজ করে নেব এবং ওই ভাঁজ থেকে 4.5 ইঞ্চ পর্যন্ত সোজা একটা লাইন টেনে নেব। একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নেব। এই লাইনগুলোতে টাক্স ড্র করতে হবে। তো এই লাইনের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এরপর এই লাইনটাকে ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে টাক্স ড্র করে নেব। এরপর এই টাক্সটাকে সেলাই করে নেব। একইভাবে আরও একটা টাক্স রেডি করে নেব। টাক্স দুটোকে সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজের গলার আর কোমরের বর্ডারটা রেডি করব। যারা ব্লাউজটাতে ফিতে অ্যাটাচ করতে চাও তারা এখানে কাঁধ থেকে 2.5 ইঞ্চ নিচে ফিতেগুলোকে অ্যাটাচ করে নেবে। আমি এখানে ফিতে অ্যাটাচ করছি না। তো ফ্রন্ট পার্টের গলার আর কোমরের বর্ডার যেভাবে রেডি করেছিলাম এখানেও সেম প্রসেসে বর্ডারগুলোকে রেডি করে নেব। গলার বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব। বর্ডারটা জোড়া হয়ে গেলে চৌকো গলার এই কোণগুলোতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব, তাতে করে গলার শেপটা বেশি স্পষ্ট হবে। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। এরপর কোমরের বর্ডারটাকেও জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। তাহলে ব্যাক সাইডটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্যাক পার্টের কাঁধের ওপর ফ্রন্ট পার্টের কাঁধটাকে এইভাবে রেখে বর্ডারগুলোকে খুলে নিয়ে বর্ডার সহ কাঁধটাকে জুড়ে নেব। একটা কাঁধ জুড়ে নিয়েছি। একইভাবে আরও একটা কাঁধ জুড়ে নেব। কাঁধ দুটোকে জুড়ে নিয়েছি। এবার ব্লাউজের হাতাটা রেডি করব। হাতাগুলোকে রেডি করার জন্য একটা হাতার বাইরের কাপড় এবং একটা হাতার ভেতরের কাপড় নিয়ে নেব। এবার হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে ঠিক এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর হাতার ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর উল্টো দিকের ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর এক্সট্রা বাইরের কাপড়গুলোকে ভেতরের কাপড়ের মাপে কাট করে দেব। একটা হাতা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি করে নিয়েছি। এবার এই হাতা দুটোকে ব্লাউজের সাথে অ্যাটাচ করতে হবে। তার আগে এই দুটো হাতার ফ্রন্ট সাইড থেকে 1/2 ইঞ্চ করে ডাউন করে নিতে হবে। তো সেটার জন্য হাতার মাঝখান থেকে এরকম ছোট্ট একটা কাটিং করব। এরপর হাতার মাঝখান থেকে 1/2 ইঞ্চ ডিস্ট্যান্সে একটা মার্কিং করব। এরপর ওই মার্কিংটা থেকে হাতাটাকে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নেওয়ার পর বগলের দিকে যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। একটা হাতা কাট করে নিলাম। এবার আরও একটা হাতাকে কাট করার জন্য এই কাট করা হাতাটাকে এইভাবে খুলে নেব এবং আরেকটা হাতাকে নিয়ে এই কাট করা হাতার উপর এমনভাবে রাখবো যাতে দুটো হাতার সহজ দিক এরকম ভেতরে থাকে। এইভাবে রেখে ওই কাট করা জায়গার মাপে হাতাটাকে কাট করে নেব। তাহলে দুটো হাতাই কাট করা হয়ে গেল। হাতার এই কাট করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে। তাহলে এটা ব্লাউজের বাম দিকের হাত আর এটা ব্লাউজের ডান দিকের হাত। প্রথমে ব্লাউজের বাম দিকের হাতাটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। তো বাম দিকের হাতাটাকে এইভাবে খুলে নিয়ে কাট করা জায়গাটাতে একটা সেলাই দিয়ে নেব। এরপর ব্লাউজের বাম দিকের সাইডটাকে এইভাবে খুলে নেব এবং ব্লাউজের কাঁধের জোড়াইটার ওপর হাতার মাঝখানের ছোট কাটিংটাকে এইভাবে রেখে হাতাটাকে জুড়ে নেব।
বাম দিকের হাতাটা জুড়ে নিয়েছি, একইভাবে ডান দিকের হাতাটাও জুড়ে নেব। দুটো হাতা জোড়া হয়ে গেল। এবার ব্লাউজের সাইডগুলোকে জুড়ে নেব। ব্লাউজের উল্টো দিক থেকে সাইডগুলোকে জুড়ে নেব আর হাতার দিক থেকে জোড়াটাকে স্টার্ট করব। এইভাবে বর্ডার সহ সাইড দুটোকে জুড়ে নেব। সাইড দুটো জুড়ে নিয়েছি। এবার কোমরের আর গলার বর্ডারটাকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিতে হবে। এখানে তোমরা হেম সেলাই দিতে পারো অথবা মেশিনে সেলাইও দিতে পারো। আমি এখানে কোমরের বর্ডারটাতে মেশিনে সেলাই দিচ্ছি আর গলার বর্ডারটাতে হেম সেলাই দেব। মেশিনে সেলাই দেওয়ার থেকে হেম সেলাই দিলে কিন্তু বেশি ভালো দেখতে হয়। স্পেশালি ব্লাউজ পিসটা যদি খুব পাতলা আর কোনো প্রিন্ট ছাড়া প্লেন হয় তাহলে কিন্তু অবশ্যই করে হেম সেলাই দিতে হবে। কোমরের বর্ডারটাতে মেশিনে সেলাই দেওয়ার পর ঠিক এরকমটা দেখতে হয়েছে আর গলার বর্ডারটাতে হেম সেলাই দেওয়ার পর দেখাচ্ছি কীরকম দেখতে হয়। এইভাবে একটা ধার থেকে হেম সেলাই দেওয়া শুরু করে আরেকটা ধারে গিয়ে শেষ করব। দেখো গলার বর্ডারটাতে হেম সেলাই দেওয়ার পর এরকম দেখতে হয়েছে। এবার ব্লাউজের একটা ধার থেকে কোমরের মেজারমেন্টটা এরকম মেপে নেব। আমার এখানে কোমরের মেজারমেন্ট লাগবে 33 ইঞ্চ, তো আমি 33 ইঞ্চ পর্যন্ত মেপে নিচ্ছি এবং বাকি যেটুকু এক্সট্রা থাকবে সেটাকে এরকম 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পর সেটাকে মেপে নেব। নিয়ে যে মেজারমেন্টটা পাবো সেই মেজারমেন্টটাকে 2 সাইডে এক্সট্রা রেখে সেলাই করে নেব। কাটিংয়ের সময় আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম, তো আমার এখানে কিন্তু টোটাল 2 ইঞ্চ কাপড় এক্সট্রা থাকছে। এইভাবে সেলাই করে হাতার দিকটাতে এসে হাতার ধারে যতটা মেজারমেন্ট লাগবে সেই মেজারমেন্টটাকে মেপে নিয়ে সেলাই করে নেব। একইভাবে আরও একটা সাইড সেলাই করে নিয়েছি আর হুক আইগুলোকেও সেলাই করে নিয়েছি। তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।